বাইরে কি আছে সব? ফেসবুক ঢুকলেই এই তাহেরি, এই আহমদুল্লাহ, এই আহমদুল্লাহ, এই তাহেরি, একে অপরে অপরে একে একে অপরে। তারপর আসলো কারা? এর যারা শ্রোতা আছে, এর একজনকে বলে শায়েক পূজারি, আর একজনকে বলে মাজার পূজারি। বাবারে বাবারে বাবারে, পূজারি 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 পূজারি, শায়েক পূজারি, মাজার পূজারি, শায়েক পূজারি, মাজার পূজারি। এই হলো এখন বর্তমান অবস্থা ফেসবুকে। ফেসবুকে ঢুকলেই এর মাঝে কি আসলো? ছোট ভাইদের রাফসান, ও সরি, রাফসান দা ছোট ভাই। সেই রাফসান দা ছোট ভাই তার বাপ মাকে একটা গাড়ি উপহার দিল। গাড়ি দেওয়ার পর নানান গেছে কাহিনী যে 3 কোটি টাকা ঋণ নিয়ে সে এখন গাড়ি কিনে। এই যে ভাই আসলো আবার রাফসান ভাই, যাই হোক এই অনেক কেচ্ছা কাহিনী। এরপর ভাই এইটা যাইতে না যাইতে যাইতে না যাইতে যাইতে না যাইতে আসলো গে ব্লু ড্রিঙ্কস। এই যে রাফসান দা ছোট ভাই পিছনে তার বাঁশ লেগেই আছে, একের পর এক ভাই তার পিছনে বাঁশ লেগেই আছে। এরে ভাই কি হচ্ছে? তোরা কি এই রাফসান্দা ছোটো ভাইয়ের কি ভুলু ড্রিঙ্কসের কি মার্কেটিং করতে আসছিস? তোরা আসিস জরিমানা করতে, বিএসটিআই নাই, কিন্তু তা কী করলি? তাকে কোটি কোটি টাকার মার্কেটিং করে দিলি। যেখানে রাফসান্দা ছোটো ভাই তার ফেসবুক পেজে ইউটিউবে হয়তো বা কি ব্লু ড্রিঙ্কসে কিছু কন্টেন্ট তৈরি করছে, সেখানে এই বিএসটিআই লোক এই তথ্যটা নিয়ে এসে তাকে কোটি টাকার মার্কেটিং করে দিল। না হলো বিজ্ঞাপন, না গেল টিভি সিনেমায়, একেবারে এ টু জেড যারা ফেসবুক ইউজ করে সবাই চিনে গেছে না ব্লু নামে একটা কিছু আছে। তবে ভাই খাবার এখনও সাহস করি নাই, কারণ বিএসটিআইয়ের অনুমোদনহীন প্রোডাক্ট। এর মাঝে কে আসলো? আমাদের খালাম্মা আর হলো প্রিন্স মামুন। এই দুজন ভাই বিশাল কেচ্চা কাহিনী। এ ওরে ছেড়ে দে, ওরে ছেড়ে দে, এ ফকিরনি, ও ফকিরনি, অমুক সমুক, এ বুইরা, ও জুয়ান। এই রে ভাই ফেসবুক ঢুকলেই এইসব। আমি চিন্তা করি ভাই ফেসবুক কেন লড়াই, রাগ করে ফেসবুক একদম মোবাইলটাই ফেলা দিয়েছিলাম। এরপরে আবার ফেসবুক আসলাম। ফেসবুক আসার পর দেখি কি, রাসেল মিয়া পাপমুক্ত সিনেমার যে নায়ক, সে বিয়ে করছে বারিশ চৌধুরীকে। ইতিপূর্বে বারিশ চৌধুরী অনেকগুলো বিয়ে তার হয়েছে, বাচ্চা কাচ্চা আছে, ওইগুলো সব বাচ্চা কাচ্চা নিয়ে এই পাপমুক্ত সিনেমার নায়ক বিয়ে করছে। পাপমুক্ত নায়ককে যেভাবেই দেখি না কেন, তবে বারিশ চৌধুরী সে অনেক স্ট্রাগল করে যাচ্ছে। তারপরও তার 3-4টা বিয়া অলরেডি হয়ে গেছে। আল্লাহ যেন সামনে আর না করায়, এটা দিয়ে যেন সে ক্ষান্ত হয়। যাই হোক, এটা নিয়ে ফান না, বাজাও না, তো এটাও চলে আসে এই কন্ট্রোভার্সিতে। এর মাঝে আমাদের শান্ত, সে কখনো অশান্ত হবে না, সেই শান্ত ডাকলিটনকে নিয়ে গেছে বিশ্বকাপ খেলতে। এদিকে আবার সাইফুদ্দিনকে নেয় নাই। সাইফুদ্দিনের যারা ভক্ত সংগত আছে মগো বরিশালের, মোরা আবার একটু লাড়াচাড়া দিয়েছি না সাইফুদ্দিনকে নিতে হইবে। এর মাঝে আবার আমাদের যে আলু গোলালু, যে কি মেহেদি মিরাজ, তাকে আপনি সব জায়গায় আপনি খাড়াইছেন এর আগে। মিডল অর্ডারে, লোয়ার অর্ডারে, ওপেনিংয়ে, এমন কোনো জায়গা নাই যে ওকে আপনি খাটান নাই। এই ছেলেটারে আলুর মতো খাটাইয়া এখন আপনি পোটলা বানাইয়া বাংলাদেশে আপনি রেখে গেছেন, আর বাদ বাকি সব আপনি নিয়ে গেছেন। এমন একটা বলন আছেন যার জীবনের নামও শুনি নাই। কেন ভাই মেহেদি মিরাজকে নিলে কী হতো? এই একটা ইস্যু। এই কেউ বয়কট করে, কেউ আবার যোগ করে, কেউ আবার বয়কট করে, কেউ আবার যোগ করে। তবে সবার ঊর্ধ্বে ছাপিয়ে গেছে আহমদুল্লাহ আর তাহেরি, তাহির আহমদুল্লাহ। এরা একজনে বলে শায়েক পূজারি, একদল মুরিদে বলে মাজার পূজারি। ইরে ভাই এর মাঝে খুব সিপার মধ্যে পড়ে গেছি। তোদের এই কন্ট্রোভার্সি, এই কন্টেন্ট, এই আবি জাবির মধ্যে সিফসা একদম মনে হয় যে আমি জাতাকলে ভরে গেছি। হাইয়ান কি করাম আসলে। এই ইদানিং কয়েকটা দিন এর আগে গেল মিল্টন সমাদার এই ফেসবুকে ঢুকলেই ভাই এই ছাড়া আর কিচ্ছু নাই। তো মাঝে মাঝে মনে করি ভাই ফেসবুক কি আমাকে ইউজ করতেছে, না আমি ফেসবুক ইউজ করতেছি, আমি নিজেই বুঝি না। সো কনফিউজড।